এই গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমি বিকেলে ছাদে এসে আছি। বাইরের নাজারা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে আছে। তোমাদের একটা জিনিস দেখাই। শসা একটা হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। এখন সেই শসাটা পেকে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। আর একটা শসার ফুল আসছে। ও আর পোকায় নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। জল দিচ্ছি, ভালো করে সার দিচ্ছি। তোমরা একটু বলে দাও না তো কি প্রবলেম, কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। আজকে একটু মাটি খোঁড়াতে পালং শাক লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। সব গাছগুলো একটু মাটি খুঁজে দিই, নাহলে এগুলো না অনেক আটকে গেছে। এর জন্য গাছ মনে হয় বাড়তে পারছে না, জল তল অবধি পৌঁছাচ্ছে না, বুঝতে পারছো? একটু খুঁজে দিই। এই দেখো পালং শাকগুলো কী সুন্দর জেগে উঠেছে। এগুলোতে একদিন বানাবো, পালাক পানির বানাবো একদিন। এই শাক গাছগুলো যে নতুন নতুন শাক বেরোচ্ছে, দেখো বীজ ছড়িয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো এখন নতুন নতুন গাছ বেরোনো শুরু হয়ে গেছে। এটা একটু খুঁজে দিই। এটা আমি সেই 4-5 বছর রেখে একটা বানায় না, সেই বানাবো তাই ভাবছিলাম, সেই জন্য গাছটাকে লাগিয়েছি। দেখছি এখন কত দূর কী হয়। লাগিয়ে 3-4 মাস হয়ে আছে। মাটিগুলো খুঁজে রাখছি যাতে জলগুলো তলা অবধি পৌঁছায়, ভালো থাকে গাছ, বুঝতে পেরেছ? এটা একটু মাটির জমে গেছে, একটু ছাড়িয়ে দিই। এর মাটিতে জল আমার তলা অবধি চলে যেতে পারবে, গাছে টানবে। দেখো মাটি শুকনো, জল দিয়েছি কালকে, মাটি শুকনো এখনো। দেখো লঙ্কা গাছের মধ্যে আমার ছোট একটা ধনে গাছ হয়েছে। এই একটা ধনে গাছে জ্যান্ত হয়েছে, আর বাকি তো কতবার যে ধনে গাছ লাগালাম আমি, একবারও বাঁচাতেই পারছি না, কেন জানি না। ধনে গাছই হচ্ছে না আমার হাতে। সব মাটিগুলো খুঁজে দিই। তোমাদেরও যদি বাগিচা থাকে এরকম মাটি যদি জাম হয়ে যায়, একটু খুঁজে দেবে, যাতে জলটা তলা অবধি যেতে পারে গাছে। গাছের তলা অবধি জলটা গেলে, তলার শিকড়গুলো পেলে, তাহলে গাছ ভালো একদম তরো তাজা হয়ে উঠবে, বুঝতে পেরেছো? এরকম মাটি সব জমে যায়, সেই জন্য মাটিগুলো খুঁজে দিতে হয়।